হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর দিনে সবাইকে জামাই ষষ্ঠী উপলক্ষে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। কেমনভাবে কাটাচ্ছ তোমরা জামাই ষষ্ঠী? আর দেখো, এইখানে আমি আর আমার সোনা বাবা চলে এসেছি আমাদের নিউটন ছাদে। আর আমরা জামাই ষষ্ঠী যাইনি, এই কারণে যাইনি কারণ অনেক করে ডেকেছিল মা। তোমাদের দাদা ভাইয়ের অনেক কাজ, আর ভীষণ কাজের চাপ রয়েছে। দোকান বন্ধ করা যাবে না প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার জামাইবাবু এখন রয়েছে কাশ্মীর, যেখানে যুদ্ধ লড়াই চলছে সেখানেই। তো দু জামাইয়ের খুব কম দেখা হয় এই ষষ্ঠীতে। আমরা খুব কম যাই, অন্য সময় ষষ্ঠীটা পালন করা হয়। তো দেখা যাক যখন যাব। তুমি কি জামাই ষষ্ঠীতে যেতে চেয়েছিলে মামার বাড়ি? বাবা গেল না? দিদুন অনেক করে ফোন করেছিল, মামিমণি ফোন করেছিল, তাই না? মানে আমার বৌদি দাদা ফোন করেছিল সব কিছু। আর বিরাজ আমাদের ছাদে আসতে চাই। মিরাজ ছাদে আসবে না। ওই বাচ্চা একটা থাকে আমাদের বাড়ির পাশে, মানে 15টা ফ্যামিলি থাকে, সবার বাড়িতেই তো বাচ্চা রয়েছে। তো এটা সব থেকে ছোট্ট একটা পুচকু। তো পুচকু, কিন্তু ও আমাকে দাদা বলে থাকে। হ্যাঁ, ও ছাদে আসতে চেয়েছিল, আমাদের সঙ্গে নিয়ে আসেনি। ছাদ তো চারদিকে এমনি খোলামেলা, তার জন্য খোলামেলা হলে তো ভয় পেয়ে কাঁদবে তো। হ্যাঁ, এই জন্য আনা হয়নি। আর দাও, চুপ করো। উনি আর এখানে ছাদে চলে এসেছি। তো জামাই ষষ্ঠী যাইনি বলে মন একেবারেই খারাপ নয়, আমরা এমনিতেই সবসময় হাসি খুশি থাকি, তো সেটা নয়। আর এই কদিন আগে গ্রাম থেকে ঘুরে আসলাম। আর এইখানে দেখো এত হাওয়া দিচ্ছে, তোমাদের কি বলবো। তাই ভাবলাম যে সবাইকে একটু জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা নয়, শুভেচ্ছা জানিয়ে দিই। হ্যাঁ, এই দেখো আমার ছেলেকে এরকম হাত দিয়ে ধরে রেখেছি, এত বাতাস দিচ্ছে, বলছে আমি উড়ে চলে যাবো। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা ভালো করে কাটাও। আর প্রচণ্ড গরম পড়েছে, খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে জলটাও ঠিকঠাক করে খেও। হ্যাঁ, কারণ অসুস্থ হলে চলবে না। জামাই ষষ্ঠীটা সবার কাছে একটা স্পেশাল দিন, খুব স্পেশাল একটা দিন। কারণ আমরা 12 বছর হয়ে গেছে, আমাদের কাছে স্পেশাল আর নেই। কারণ বিভিন্ন কাজের চাপে আমরা জামাই ষষ্ঠী পালন করতে পারি না, কোনো বছরই পারি না। এক বছর বিয়ের প্রথম মনে হচ্ছে এক বছরই জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম। আর এই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আমরা পরে করে নিই, সেটা জামাইবাবু আসবে যখন, আর আমাদের এটা টাইম হবে যখন তোমাদের দাদাভাই, তখন একসঙ্গে আবার পালন হবে। তো সেই জন্য আর মন খারাপ নেই। আর দেখো হালকা হালকা মেঘ উঠেছে, জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে তো জামাইদের প্রচুর আনন্দ হবে, কারণ ঠান্ডা ঠান্ডায় অনেক কিছু খেতে পারবে। আর প্রচণ্ড গরমে জামাইদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই দেখো আমাদের মিরাজ চলে এসছে। আমি দেখো বিরাজ, এইটা হচ্ছে মিরাজ। তো চলো, তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবারও। এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, আমার চুলগুলো দেখেই বুঝতে পারছো। আর এখানে দেখো কত বড় একটা পুকুর। তো এই পুকুরটা তো অনেকবারই দেখেছো, বাচ্চারা খেলতে এসছে সব ছাদে, তো চিৎকার হচ্ছে। এমনিতেই পুকুর পরিষ্কার এটা কিন্তু প্রতিষ্ঠা পুকুর। দেখো কত বড় পুকুরটা, তোমাদের দেখাচ্ছি। পুকুরটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে ঘুরিয়ে এইদিকে দেখো কত বড়, এইদিকে ফাঁকা বড় বড় বিল্ডিং। আর ওই মাঠটার ওই দিকটা যে লাল লাল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে আমাদের দোকান। তো ওই পাশাপাশি আমি থাকি। আর এইদিকে মেঘটা কি সুন্দর। আমি না হাতে স্ট্যান্ড নিয়ে আসিনি, হাতে তোমাদের সঙ্গে ভিডিও করতে আমারও কষ্ট হচ্ছে। তো সবাইকে তো জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিয়েছি। কারা কারা কীভাবে এনজয় করেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করলাম। অনেক দিন যাবত তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করি, তাই কী দেবো প্রত্যেক দিন ছাদে এসেই ভাবলাম চলো একটু জামাই ষষ্ঠীর আগাম নয় শুভেচ্ছা জানিয়ে দিই সবাইকে। সবার তো জামাই ষষ্ঠীটা খুবই স্পেশাল একটা দিন, তো আমার কাছেও একটা স্পেশাল দিন। কিন্তু আমাদের কাজের চাপ আর বিভিন্ন ধরনের সমস্যা, কাজের চাপ মানে আমাদের দোকান কিছুতেই বন্ধ করা যাবে না। চুলগুলো দেখো কেমন এলোমেলো হয়ে গেছে বাতাসে, সন্ধে হয়ে আসছে, মাথাটায় চিরুনি দেওয়া হয়নি।
তো গিয়ে চিরুনি টিরুনি দিয়ে ফ্রেশ হবো, আর ছেলেকে পড়াতে বসাবো, তারপর অনেক কিছু কাজ রয়েছে, দোকানে যেতে হবে। তো আমার যা যে আমার সঙ্গে থাকে সে গেছে বাপের বাড়ি, যাবে না হঠাৎ, ওদের প্রথম প্রথম বিয়ে হয়েছে 2 বছর, আর আমাদের 12 বছর হয়ে গেল। তো ওরা ওদের মতো করে গেছে। আমাদের মা ফোন করছিল, তবে মন খারাপ কারণ নয়, কারণ সবাই খুব খুশি রয়েছে। আমারও একটু মন খারাপ করছে না যে জামাই ষষ্ঠী যেতে পারিনি বলে, মন খারাপ একটু নেই, কারণ আমারও যাওয়ার কোনো ইচ্ছে নেই, প্রচণ্ড গরম। আর কি এই কদিন আগে আমরা ঘুরে এসেছি আমাদের গ্রামের বাড়ি থেকে। তো আমি বাপের বাড়ি খুব একটা যাই না, খুব কম যাই, কারণ যেহেতু আমি বাইরে থাকি, সেহেতু শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটো কন্ট্রোল করতে পারি না, বেশি শ্বশুর বাড়িই যাওয়া হয়, বাপের বাড়ি খুব একটা যাই না। গেলে এখন ঢুকলে বিকেলে বেরিয়ে চলে আসি, এরকমই হয়। আর আমি আমার কর্তামশাইকে ছাড়া তো একা একা কোথাও যাই না, তার জন্য অসুবিধে হয়ে যায়। তো একা যেতে চাইলে চলে যেতে পারি, কিন্তু আমি একা কোথাও যাই না। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের আজকে এই ছোট্ট ব্লগটা শেষ করব। সবাই এনজয় করো আর ভালোভাবে জামাই ষষ্ঠীটা কাটাও, জামাই ষষ্ঠীটা ভালোভাবে খাওয়া দাওয়া করো, সুস্থ থেকো, ভালো থেকো। প্রচণ্ড গরমে নিজেদের খেয়াল রেখো, আর খুব যত্ন করে খাওয়া দাওয়া করো, নিজেদের খেয়াল রাখো, পাশের মানুষটারও খেয়াল রাখো। আর শাশুড়ি মাকে ভালো করে গিফট দাও, আর শাশুড়ি মায়ের কাছ থেকে ভালো করে গিফট নিয়ে সবাই কিন্তু কমেন্টে লিখতে ভুলো না কে কীভাবে এনজয় করলে। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে আবার একটা সুন্দর ব্লগে। আর আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা, জামাই ষষ্ঠীর ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। টাটা।